আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা যাবে। আপনি যদি আপনার আইএসপি ভালো ব্যান্ডউইথ সরবরাহ করে তাহলে আপনার ইন্টারনেট নিয়ে কোনো টেনশন থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা রাউটারের ভিডিও নিয়ে কথা বলবো, অনেকের কাজে আসবে। আমাদের বাসাতে অনেক ভালো ভালো ডিভাইস আছে, আইফোন আছে, স্যামসাংয়ের S24 আলট্রা, অনেক ভালো ভালো ডিভাইস হয়তো থাকে, ভালো ল্যাপটপ আছে, ভালো ডেস্কটপ পিসি আছে, যেগুলোতে আসলে বেশ ভালো ওয়াইফাই বা ইন্টারনেট প্রয়োজন। তো আসলে আমরা বুঝতে পারি না যে আমরা কোনটা রাউটার কিনবো। এখনও অনেকে দেখা যায় যে বাজারে যে আপনি একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনছেন বেসিক মানের, যেটাতে আপনি আপনার চাহিদাটা ফিল আপ করতে পারছেন না। সো এই ভিডিওটা দেখে একটা রাউটার কিনবেন, আমার মনে হয় যে আপনি আপনার কষ্টের টাকা একটা সেরা রাউটার কিনতে পারবেন। যদি আপনার বাজেট হয় 4000 টাকার উপরে, তাহলে অবশ্যই আপনি একটা ওয়াইফাই 6 রাউটার কিনবেন, যেটা দিয়ে আপনি সব ধরনের ফ্যাসিলিটিসগুলো পাবেন, ভালো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে পারবেন, ল্যান্ড পোর্টে ভালো সাপোর্ট পাবেন, ওয়্যারলেসলি ভালো স্পিড পাবেন। তার মানে হচ্ছে কি একটা টোটাল সলিউশন, আপনাকে আর ডান বাও তাকাতে হবে না। আইএসপিদের কাছে যদি আপনি ধরেন আপনার বাসায় হঠাৎ নেটটা ছেড়ে দিয়েছে, আপনি আইএসপিদের কাছে যদি ফোন করেন, তারা বলবে যে আপনার অনু সমস্যা, আপনার রাউটার সমস্যা। আসলে যখন আপনি একটা ভালো মানের রাউটার ব্যবহার করবেন, ভালো মানের একটা অনু ব্যবহার করবেন, তখন এই সমস্যাগুলো তাদের বলার সুযোগ নেই। কারণ একটা ভালো মানের রাউটার, ভালো মানের একটা অনু, কখনোই এই ধরনের প্রবলেমগুলো হয় না নর্মালি। মানে কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, তবে ওই রেশিওটা অনেক কম। তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন একটা ভালো মানের রাউটার ব্যবহার করার জন্য, যাতে করে আপনি হ্যাসেল ফ্রি থাকতে পারেন। আমি এখানে মোটামুটি 4টা রাউটার রেখে দিয়েছি। প্রত্যেকটা রাউটার ওয়াইফাই 6 সাপোর্টেড, অর্থাৎ আপনার বাজেট যদি হয় 4000 টাকা থেকে শুরু করে 7000 টাকার আশেপাশে, তাহলে আপনি এই 4টা রাউটারের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। এবং আমার মনে হয় যে এই রাউটারগুলো যদি আপনি কেনেন, একেবারে নিশ্চিন্তে থাকবেন যে আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন। প্রথমত একটু কম বাজেট দিয়ে যদি শুরু করি, তাহলে আমাকে টেন্ডায় আসতে হয়, কারণ আসলে টেন্ডা সবচাইতে কম দামে একটু ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করে। যদিও এখানে দুটি মডেল টেন্ডার বাংলাদেশে খুব সম্প্রতি এসেছে, আমরা চেক আপ করে দেখছি এটা যে কেমন হয়। তো এখন পর্যন্ত বেশ ভালো। একটা হচ্ছে টিএক্স টিএক্স 12 প্রো, আর একটা হচ্ছে AX3000 প্রো। এই দুটি মডেল এসেছে, এগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি, ওয়াইফাই 6 সাপোর্টেড, 6 dBi অ্যান্টেনা, 5টা করে অ্যান্টেনা আছে, আর 2.4 GHz এবং 5 GHz দুটাতে পাবেন, সেই সাথে ওয়াইফাই 6 তো অবশ্যই। আপনারা যারা ভালো মানের আপডেট ডিভাইসগুলো ব্যবহার করেন, হতে পারে সেটা আইফোন অথবা ভালো ভালো ল্যাপটপ বা ভালো মানের ডেস্কটপগুলো, যেগুলোতে ওয়াইফাই 6 সাপোর্ট করে, তো তাদের জন্য আসলে এই রাউটারগুলো কিন্তু অবশ্যই ভালো। এই রাউটারগুলো যদি আপনি কিনতে চান, ধরেন আপনি হয়তো TX12 প্রো নেবেন, এটা হয়তো আপনি 4000 টাকার আশেপাশে পাবেন। আপনি যদি এখানে AX3000 নিতে চান, এটা নিতে চাইলে হয়তো আপনি পেয়ে যাবেন হচ্ছে এই 4300 টাকার আশেপাশে। এটা খুব কাছাকাছি বাজেটের দুটি রাউটার, আমার মনে হয় আপনার এটা পছন্দের তালিকায় রাখা যাবে। অর্থাৎ এখানে ইউজার ক্যাপাবিলিটেবল যদি ধরি, যদি আপনার ইউজার 20, 25, 30 জন হয়, আর ধরুন হলো যে 2000 স্কোয়ার ফিটে একটা বাসা, মোটামুটি বেশ ভালো ভালো কিছু আপডেট ডিভাইস আপনার বাসায় আছে, তাহলে আপনি এই দুইটা রাউটার যে কোনো একটা নিতে পারেন, এবং আপনি নিশ্চিত থাকবেন যে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা যাবে। আপনি যদি আপনার আইএসপি ভালো ব্যান্ডউইথ সরবরাহ করে, তাহলে আপনার ইন্টারনেট নিয়ে কোনো টেনশন থাকবে না। আচ্ছা, এদিকে আরও দুটি রাউটার এখানে হচ্ছে, একটা হচ্ছে TP-Link-এর TX12, আর একটা হচ্ছে TP-Link-এর AX53। দুটাই হচ্ছে ওয়াইফাই 6 ভার্সন, প্রত্যেকটা 4টা করে অ্যান্টেনা আছে, 5 dBi এর অ্যান্টেনা। আসলে এরা 6 dBi দিয়ে দিয়েছে, এনারা 5 dBi দিয়েছে, তারপরও এনারা 5 dBi হলো, এটা খুবই সুপার পারফরমেন্স করে। আমাদের এখানে আমার এটা AX53 ব্যবহারের অভিজ্ঞতা আছে, আমাদের যে শোরুম আছে সেখানে AX53টা ব্যবহার হয়, এবং আমরা যথেষ্ট ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করি এটা থেকে। আমি যদি সিগন্যালটা বলি, সিগন্যালটা যথেষ্ট দূরে থেকে পাওয়া যায়, এবং একটা বেটার পারফরমেন্স রাউটার, আমি এটাতে ফুললি স্যাটিসফাইড। এর সবচেয়ে বড় কথা যে এই ওয়াইফাই 6 রাউটারগুলোতে মোটামুটি একটা হোম শেল্ড দেয় থাকে, অ্যান্টিভাইরাস, যাতে করে আপনি বিভিন্ন যে রেস্ট্রিক্টেড সাইটগুলো আছে এগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, আপনার প্যারেন্টাল কন্ট্রোলটা খুব ভালো হবে, সেই সাথে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্লক লিস্ট, এই টাইপের কাজগুলো খুব স্মুথলি করা যায়, এবং মানে নিয়ন্ত্রণটা একেবারে হাতের মুঠোয় থাকে। তো এই রাউটারটা অনেক ভালো মানের, এটা নিতে চাইলে আপনাকে হয়তো 7200-300 টাকার আশেপাশে খরচ করতে হবে AX53। এরপরে যদি আপনি একটু বাজেট কমে আসেন, তাহলে হয়তো আপনি নিতে পারেন AX12। এটা হয়তো আপনি ধরুন 4200-4300 টাকার আশপাশে হয়তো পাওয়া যাবে। তারপর আপনি একটু দেখে শুনে নিলেন, যদি কমে পান সেটা ভালো, যেহেতু প্রাইসগুলো চেঞ্জ হয়, আমার এই প্রাইসটা হয়তো এক্সাক্ট না, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এটাও মোটামুটি যে 4টা অ্যান্টেনা আছে 5 dBi করে, বেশ ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন ইন্টারনেট। আর একবার নিশ্চিন্তে বলা যায় যে একটা ভালো মানের রাউটার। অর্থাৎ আপনার ডিভাইসগুলো যদি 5 GHz সাপোর্টেড বা ওয়াইফাই 6 সাপোর্টেড হয়, তাহলে অবশ্যই আপনি এখন আর এন সিরিজের রাউটার নেবেন না, বেসিক ডুয়েল ব্যান্ডের রাউটার নেবেন না, একটু ওয়াইফাই 6 রাউটারগুলোতে সুইচ করেন, তাতে করে আপনি বেটার ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো বন্ধুরা,
এটাই আজকে বলার ছিল। আপনারা চাইলে এই রাউটারগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, চলে আসতে পারেন আমাদের শপে, অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে। আমরা বিশ্বস্ততার সাথে পাঠাবো আপনার কাছে, এবং আপনি নিশ্চিত থাকবেন যে আপনি আপনার কষ্টের টাকায় জেনুইন পণ্যটি পেয়ে যাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।